হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আর্জেন্টিনার ফ্ল্যাগ এবং আপনার নিজের ফটো দিয়ে এরকম ফটো এডিট করবেন। অর্থাৎ আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে এরকম ফটো দেখতে পারতেছেন, আপনারা চাইলে হুবাহুব এরকম আপনার নিজের ফটো দিয়ে ফটোটাকে এডিট করে নিতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, ফটোটি এডিট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ওই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সার্ট। তো আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সার্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি। তো আপনারা সরাসরি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা যেই ফটোটা দিয়ে এরকম প্রোফাইল পিকচার এডিট করতে চাচ্ছেন, আগে আপনাদের সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। দেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন REMOB, দেন হচ্ছে E.BG। তো আপনারা রিমুভ বিজি লেখার পর সরাসরি সার্চ অপশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন। তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপলোড ইমেজ। তো আপনারা আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্রাউজ অপশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, তো আপনারা ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিকলি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো আপনাদের কোনো প্রকার কাজ করা লাগবে না, শুধুমাত্র আপনারা ইমেজটিকে আপলোড করে দেওয়ার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন ডাউনলোড একটি অপশন। তো আপনারা সরাসরি ডাউনলোড অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ফটোটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আপনারা ওইখানে পেয়ে যাবেন একটি গুগল ড্রাইভের লিঙ্ক। তো আপনারা ওই লিঙ্কটির উপর ক্লিক করে কয়েকটি ফাইল পেয়ে যাবেন। ওই ফাইলগুলো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেন হচ্ছে ফাইলগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড করার পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি। দেন ওপেন করার পর আপনারা সরাসরি প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অল ফটোসের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আর্জেন্টিনার ফ্ল্যাগের পিকচারটিকে আপনারা অ্যাড করে নেবেন। দেন হচ্ছে অ্যাড করে নেওয়ার পর আপনারা সব কাজ করতে পারবেন। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি মোবাইলটিকে একটু রোটেট করে নিচ্ছি। তো গাইস, আর্জেন্টিনার ফ্ল্যাগটি এখানে অ্যাড করে নেওয়ার পর এখন হচ্ছে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটা আপনাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা পাশে দেখতে পারতেছেন অনেকগুলো টুলস। তো আপনারা এই টুলসগুলোকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে অ্যাড ফটো নামে একটি অপশন। তো আপনারা অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আপনারা উপরে কর্নার থেকে অ্যাড অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ফটোটা অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা এটাকে এই অপশনটিকে ধরে আপনারা টেনে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন হচ্ছে আপনাদের পজিশন মতন বসিয়ে নেওয়ার পর আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডের উপর ক্লিক করবেন। দেন অ্যাডের উপর ক্লিক করার পর এখন হচ্ছে আপনারা ডাউনলোড করা যে মার্কসটি ডাউনলোড করেছেন সেই মার্কসটিকে আপনারা ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার অ্যাডের উপর ক্লিক করবেন। দেন অ্যাডের উপর ক্লিক করার পর আপনাদের মার্কসটি চলে আসবে এখানে বা অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা মার্কসটিকে পজিশন মতন বসিয়ে নেবেন। দেন হচ্ছে পজিশন মতন আমি বসিয়ে নিচ্ছি। দেন মার্কসটি পজিশন মতন বসিয়ে নিলাম। এখন হচ্ছে আমার মার্কসটির বেল্টগুলো পজিশন মতন বসে নাই, তো আমি বেল্টগুলোকে রিমুভ করে দিব। তো রিমুভ করার জন্য আপনারা এই আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইরেজার অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা এটাকে জুম করে আপনারা এটাকে ইরেজ করে নিতে পারবেন। তো আমি ইরেজ করে নিচ্ছি। দেন দেখতে পারতেছেন ইরেজ হয়ে গেছে। দেন হচ্ছে এই পাশটাকে আমি ইরেজ করে নিব। অ্যান্ড দেন হচ্ছে ইরেজ করে নেওয়ার পর আমি এখন টিক মার অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর আমি আবার এই অপশনটির উপর ক্লিক করব। এখন হচ্ছে আবার অ্যাড ফটোর উপর ক্লিক করব। এখন আমি আমার ডাউনলোড করা বাংলাদেশের ফ্ল্যাগটিকে এখানে অ্যাড করে দিব। তো ফ্ল্যাগটির উপর ক্লিক করব। দেন হচ্ছে ক্লিক করার পর এখান থেকে অ্যাডের উপর ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে পজিশন মতন বসিয়ে দিব। দেন হচ্ছে পজিশন মতন বসিয়ে নেওয়ার পর আমরা আবার এই আইকনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখান থেকে আবার অ্যাড ফটোর উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করব। তো যারা চাচ্ছেন এই ফটোটা সিলেক্ট না করে
আপনারা আপনাদের নিজের নামটি এখানে লেখার জন্য, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে অ্যাডের উপর ক্লিক করব, দেন হচ্ছে অ্যাডের উপর ক্লিক করার পর আমি এটাকে টেনে দৌড়ে পজিশন মতন বসিয়ে দিচ্ছি। যারা চাচ্ছেন এখানে এই লেখাটি বা এই ফটোটা না বসিয়ে আপনাদের নামটি বসানোর জন্য, সেক্ষেত্রে আপনারা এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে টেক্সটের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে নেবেন। দেন হচ্ছে নামটি লিখে নেওয়ার পর আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটাকে এখান থেকে বিভিন্ন এটার ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি এই ফন্টটি ইউজ করতেছি। দেন হচ্ছে এই ফন্টটি ইউজ করার পর এখান থেকে আমি চাইলে কালারটি চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে রেড কালারটি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এটাকে এখন এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। দেন হচ্ছে আমি সাপোজ ধরুন এটাকে এখানে বসিয়ে দিলাম। দেন এখানে বসিয়ে দেওয়ার পর আমি এখন আবার এই অপশনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এখানে সবগুলো এডিটিং শেষ। এখন হচ্ছে আমি সরাসরি টিকমার আইকনটির উপর ক্লিক করব। দেন আইকনটির উপর ক্লিক করে দেওয়ার পর তো আমাদেরকে এরকম একটি অপশন নিয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে কয়েকটি ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা দেখতে পারতেছেন টুলসগুলোকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইফেক্ট আইকন। তো আপনারা ইফেক্ট আইকনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ইফেক্ট। আপনারা এখান থেকে সরাসরি এফএক্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে ডয়ার নামে একটি অপশন দেখতে পারতেছেন বা ইফেক্ট দেখতে পারতেছেন। তো আপনারা এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পর আপনারা সরাসরি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার সরাসরি ইফেক্টটির উপর ক্লিক করবেন। দেন ইফেক্টটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার এফেক্ট সিলেক্ট করবেন। দেন একটু স্ক্রল ডাউন করে আপনারা সাইডে যাবেন। যাওয়ার পর এখানে একটি ইফেক্ট পেয়ে যাবেন লোমো। তো আপনারা লোমো নামে একটি ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই সেই ইফেক্টটাকে খুঁজে বের করবেন। দেন হচ্ছে ইফেক্টের উপর আপনারা ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে আবার ডাবল ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এটাকে বিঘ্নিটিকে আপনারা একটু কমিয়ে দিবেন। দেন হচ্ছে এই অপশনটিকে কমিয়ে দেওয়ার পর আপনারা এই অপশনটিকে একটু কমিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা কন্টেস্ট এই অপশনগুলোকে বাড়িয়ে দিবেন। দেন হচ্ছে ফিড অপশনটিকে আপনারা বাড়িয়ে দিবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো পজিশন মতন করে নেবেন। দেন হচ্ছে করে নেওয়ার পর তো সরাসরি আপনারা টিকমার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখন যদি চাচ্ছেন আপনারা ফটোটাকে সেভ করার জন্য, তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন ডাউনলোড একটি আইকন। তো আপনারা ডাউনলোড আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ফটোটি গ্যালারিতে চলে যাবে। আর হ্যাঁ গাইস, এই কাজগুলো করার জন্য আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে, আর না হয় আপনারা এই কাজগুলো করতে পারবেন না। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন টিমের জন্য এরকম প্রোফাইল পিকচার এডিট চান বা কোন টিমের উপর এই ধরনের ভিডিওগুলো চান, সেই টিমগুলোর নাম আপনারা কমেন্টস করে জানাবেন। তো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।